সমাবেশটি শুরু হচ্ছে, এখানে কি অন্য কোনো রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনকে আপনারা আহ্বান করেছেন, দাওয়াত করেছেন? না, আমরা আপনি যেরকম বলেছেন সেরকম প্রোগ্রাম আমরা আগে টিএসসিতে করেছি। সেটি হচ্ছে জুলাইয়ের 15 তারিখ। আমরা সেটির নাম দিয়েছিলাম গণ অভ্যুত্থানের বাকবদল দিন। সেখানে বাংলাদেশের প্রায় 21টি ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য রেখেছেন। এটি আমাদের নিজস্ব প্রোগ্রাম। এখানে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা যেরকম আসবে, একই সাথে দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারাও সেখানে সমবেতভাবে উপস্থিত হবে বলে আমরা প্রত্যাশা রাখছি। এই সমাবেশ থেকে আপনারা জাতিকে বা দেশের মানুষকে কি মেসেজ দিবেন, বার্তা? সেটি হচ্ছে, দেখুন, আমরা যেটি একটু আগেও বলছিলাম, সেটি হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। ছাত্র জনতা, শ্রমিক, রিক্সা শ্রমিক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, আর্মি, সকলে অংশগ্রহণ করেছে। কিন্তু একক ছাত্র সংগঠন হিসাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ত্যাগ, অথবা আমরা যে এত ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন, সুতরাং এরকম একটি ছাত্র সংগঠন যে জুলাই শুধু আগস্টে নয়, গত 15-17 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে, ধারাবাহিক আন্দোলনে আমরা সবচেয়ে নির্যাতিত। আপনি জানেন যে গুম খুনের সবচেয়ে শিকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং এরকম একটি ছাত্র সংগঠন অতি ধারাবাহিকতায় যে ধারাবাহিকভাবে যে আন্দোলন সংগ্রাম করছে, তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টে যে সংগ্রাম করেছে, সেখানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবার আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। বিশেষ করে আগামী ছাত্র রাজনীতি যে একটি ইতিবাচক মাইল ফলক হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আগামীর ছাত্র রাজনীতি কীভাবে পরিচালিত হবে, এবং একই সাথে এই যে একটা ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে এই যে আগে আমরা দেখতাম যে একটি জায়গায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে বা ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা যেত একই জায়গায়, ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোথাও সমাবেশ ডেকেছে, আমরা গত 17 বছর দেখেছি। আওয়ামী লীগ অসংখ্যবার একই জায়গায় তারা সমাবেশ ডেকে একটা বিশৃঙ্খল করার অপচেষ্টা ছিল। কিন্তু এখন দেখুন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিপক্ষ মনে করছে, অথবা তারা সভা সেমিনারগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে টানা কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও দেখেন, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ, অনুমতিপত্র ছিল, সকল কিছু আমাদের ছিল, কিন্তু আমরা তাদেরকে জায়গা ছেড়ে দিয়েছি। এই যে একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে, সুতরাং গুণগত জায়গায় সেটিও একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই যে এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যারা এই সমাবেশে উপস্থিত হবেন, তাদের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। এবং আমরা মনে করছি যে এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রায়, আমরা ধরুন আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে যে এক ধরনের শ্রেণীবিন্যাস করতে পেরেছে, সেই বিষয়গুলো উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি।